ওম শান্তি। আজকের এই বিশেষ এবং গভীর মন্থনে স্বাগত জানাই। সাধারণত যজ্ঞ বলতেই তো চোখের সামনে একটা খুব পরিচিত দৃশ্য ভেসে ওঠে। হ্যাঁ, ওই দাও দাও করে জ্বলতে থাকা অগ্নিকুণ্ড, প্রচুর ধোঁয়া আর কাঠ পোড়ানোর গন্ধ। একদম ঠিক। চারপাশের দমবন্ধ করা ধোঁয়া আর পুরোহিতের মন্ত্রোচ্চারণ, যেন সবকিছুই খুব দৃশ্যমান আর একটা নির্দিষ্ট সময়ের গণ্ডিতে বাধা আর কি। কিন্তু আজকের মুরলিতে সম্পূর্ণ ভিন্ন একটা যজ্ঞের কথা বলা হয়েছে, যেখানে বাইরের কোনো আগুনও নেই। আর কোনো ধোঁয়াও নেই, অথচ এটা মানব ইতিহাসের সবচেয়ে বড় আর শক্তিশালী রূপান্তরকারী প্রক্রিয়া, যা বাইরের কোনো প্রান্তরে নয় বরং মানুষের একদম ভেতরে চেতনা স্তরে নিরন্তর ঘটে চলেছে। হ্যাঁ, এই ধারণাটা তো প্রথাগত চিন্তাধারাকে বেশ বড় একটা ধাক্কা দেয়। কারণ যুগ যুগ ধরে যজ্ঞ বলতে মানুষ এরকম একটা বাহ্যিক আচারকেই বুঝে এসেছে। কিন্তু আজকের মন্থনের মূল উৎসে এই যজ্ঞের যে নামকরণ করা হয়েছে তা এর মাত্রাকে সম্পূর্ণ বদলে দেয়। ও আচ্ছা, কি নাম দেওয়া হয়েছে? একে বলা হয়েছে রাজস্ব অশ্বমেধ অবিনাশী রুদ্র জ্ঞান যজ্ঞ। শুনতে খুবই প্রাচীন আর ভারী মনে হতে পারে, কিন্তু এর ভেতরের বিজ্ঞানটা গভীরভাবে মনস্তাত্ত্বিক। বাপরে, নামটা তো সত্যিই ভীষণ ভারী। মানে এর প্রত্যেকটা শব্দের নিশ্চয়ই আলাদা ওজন আছে, কারণ একটা সাধারণ যজ্ঞকে এতগুলো বিশেষণে ভূষিত করার পেছনে একটা নিখুঁত কাঠামো থাকার কথা, তাই না? একদমই তাই। প্রতিটি শব্দের একটা নির্দিষ্ট উদ্দেশ্য রয়েছে। যদি আমরা একটু বিশ্লেষণ করি, রাজস্ব শব্দটা প্রাচীনকালে রাজারা ব্যবহার করতেন নিজেদের একছত্র আধিপত্য প্রমাণের জন্য। আচ্ছা। কিন্তু এই আধ্যাত্মিক মন্থনে এর অর্থ বাইরের কোনো রাজ্য জয় নয়, বরং নিজের মন, বুদ্ধি আর পঞ্চ ইন্দ্রিয়ের উপর নিজের আধিপত্য বা যাকে বলে স্বরাজ্য প্রতিষ্ঠা করা। আর ওই অশ্বমেধ অংশটা? হ্যাঁ, এরপর আসে অশ্বমেধ। অশ্ব বা ঘোড়াকে চঞ্চলতার প্রতীক ধরা হয়। মানুষের মনও ঠিক সেই উদ্দাম ঘোড়ার মতো। ঠিক বলেছেন। তো এই যজ্ঞে নিজের চঞ্চল মনরূপী ঘোড়াকেই আহুতি দিতে হয়, অর্থাৎ ঈশ্বরীয় জ্ঞানের লাগাম পরিয়ে তাকে শান্ত করতে হয়। জ্ঞান দিয়ে মনকে কন্ট্রোল করা আর কি। আর অবিনাশী রুদ্র জ্ঞান যজ্ঞ, রুদ্র অংশটার মানে কি দাঁড়াচ্ছে? রুদ্র তো ধ্বংসের সাথে যুক্ত। ঠিক ধরেছেন। বাইরের দুনিয়ার যজ্ঞ তো কয়েক ঘন্টা বা কয়েকদিন চলে, শেষ হয়ে যায়, তারপর শুধু ছাই পড়ে থাকে। হ্যাঁ, তা তো বটেই। কিন্তু এই রুহানি জ্ঞান যজ্ঞ একটা অবিনাশী বা নিরন্তর প্রক্রিয়া, যা যুগের পরিবর্তন পর্যন্ত চলতে থাকে। আর রুদ্র শব্দটা এখানে সেই রুদ্ররূপী বা ধ্বংসাত্মক আগুনের কথা বলছে, যা বাইরের কোনো বস্তুকে পোড়ায় না। তাহলে কি পোড়ায়? এটা মানুষের ভেতরের জমে থাকা নেতিবাচকতা, পুরানো স্বভাব আর ওই বিকৃত সংস্কারগুলোকে একেবারে ভস্ম করে দেয়। এই কারণেই এটি রুদ্র জ্ঞান যজ্ঞ। ভেতরের একটা ধ্বংস আর নির্মাণের প্রক্রিয়া আর কি। এটা বুঝতে গেলে এর ফলাফলের দিকে তাকাতে হবে। আজকের উৎসে একটা চমৎকার উপমা দেয়া হয়েছে, কড়ি থেকে হিরেতে পরিণত হওয়া। হ্যাঁ, এই উপমাটা ভীষণ ইন্টারেস্টিং। ধরুন একটা কড়ি বা ঝিনুকের খোল আসলে কি, বাইরে থেকে দেখতে হয়তো বেশ চকচকে হতে পারে, কিন্তু ভেতর থেকে সম্পূর্ণ ফাঁপা। ঠিক, ভেতরটা একদম খালি। মিলে যায়। যখন মানুষের ভেতরে আধ্যাত্মিক শক্তির শূন্যতা থাকে। যখন সে শুধু তার পদবি বা শরীরের উপর নির্ভর করে বাঁচে, তাই না? একদম, যাকে আধ্যাত্মিক ভাষায় দেহ অভিমান বলা হয়, তখন তার অবস্থাও ওই কড়ির মতোই হয়। বাইরের দুনিয়ার সামান্যতম সমালোচনা বা ছোটখাটো অপমানেই সেই মানুষটা মানসিকভাবে টুকরো টুকরো হয়ে যায়। হ্যাঁ, একটু কেউ কিছু বলল আর যেন পুরো পৃথিবী ধসে পড়ল, এরকম একটা ব্যাপার। কারণ ভেতরে তাকে ধরে রাখার মতো কোনো শক্ত কাঠামো নেই। অন্যদিকে একটা হিরে তৈরি হওয়ার প্রক্রিয়াটা কিন্তু বেশ চমকপ্রদ। একটা কয়লার টুকরো আর হীরের মধ্যে রাসায়নিকভাবে কোনো পার্থক্য নেই, দুটোই কার্বন। হ্যাঁ, শুধু গঠনের পার্থক্য। ঠিক, কিন্তু মাটির অনেক গভীরে চরম তাপ আর চাপের মধ্যে দিয়ে দীর্ঘ সময় পার করার পর কার্বনের অণুগুলো নিজেদের নতুনভাবে সাজিয়ে নেয়। আর একবার যখন তা হীরেতে পরিণত হয়, তখন তার চমক হয় স্থায়ী এবং তা অটুট থাকে। অসাধারণ একটা উপমা। এই যজ্ঞ মানুষের চেতনার উপর সেই একই রকম ইতিবাচক চাপ আর তাপ প্রয়োগ করে, যা তার ভেতরের অণু পরমাণু চিন্তার কাঠামোকে নতুন করে সাজায়। আচ্ছা। কিন্তু এই হীরের মতো অটুট অবস্থায় পৌঁছানোর জন্য একটা অত্যন্ত কড়া শর্ত দেয়া হয়েছে। কি শর্ত সেটা? শর্তটা হলো পুরানো দুনিয়া এবং এই পুরানো শরীরকে স্বাহা করা বা আহুতি দেওয়া। দাঁড়ান দাঁড়ান,
এখানেই আমার একটা বড় খটকা লাগছে। মানে শরীরকে সাহা করার কথা শুনলে তো যে কেউ ভয় পেয়ে যাবে। এটা তো এক ধরনের নিজেকে শারীরিকভাবে শেষ করে দেওয়ার মতো শোনাচ্ছে। হ্যাঁ, প্রথম শুনলে সেরকমই মনে হয়। মানে মানুষ তো বেঁচে আছে, তাদের সংসার আছে, কাজকর্ম আছে। তাহলে এই শরীরকে সাহা করার মানে কি? এটা কি আক্ষরিক অর্থে নিজেকে আগুনে ফেলে দেওয়া? একেবারেই না। আধ্যাত্মিকতার ক্ষেত্রে শব্দের আক্ষরিক অর্থ ধরতে গেলে মূল দর্শনটাই হারিয়ে যায়। শরীরকে স্বাহা করার অর্থ শারীরিক কোনো ক্ষতি করা বা দুনিয়া ছেড়ে জঙ্গলে পালিয়ে যাওয়া নয়। তাহলে এটা ঠিক কি? এটা মূলত একটা আইডেন্টিটি শিফট বা পরিচয়ের রূপান্তর। মানে মানুষ সাধারণত নিজেকে একটা রক্তমাংসের শরীর, তার রূপ, রং বা জাগতিক পদবি দিয়ে চেনে, তাই না? হ্যাঁ, আমাদের সমাজ তো সেভাবেই আমাদের দেখতে শেখায়। কিন্তু এই পরিচয়গুলো ক্ষণস্থায়ী এবং ধ্বংসনশীল। এই পরিচয়ের প্রতি মানুষের যে গভীর মোহ আছে তাকে জ্ঞানের আগুনে ভস্ম করার কথা বলা হয়েছে। নিজেকে একটা সীমাবদ্ধ শরীর না ভেবে অবিনশ্বর চৈতন্য, আত্মা হিসাবে উপলব্ধি করা। ওহ, বুঝতে পেরেছি। মানে যখন চেতনার এই কেন্দ্রবিন্দুটা বদলে যায়, তখন মানুষের জাগতিক জীবন ঠিকই চলে, কিন্তু সেই জীবনের প্রতি তার আসক্তি আর থাকে না। একদম ঠিক। এটাই হলো শরীরকে স্বাহা করা। তার মানে এই যে পরিচয়ের আমূল রূপান্তর ঘটাতে হবে, এর জন্য তো গভীরভাবে গেঁথে থাকা পুরনো স্বভাবগুলোকে বদলাতে হবে। কারণ শতাব্দীর পর শতাব্দী ধরে যে বিল্ডিংয়ে আমরা বাস করছি, তাকে ভাঙা তো সহজ নয়। একদমই সহজ নয়। ধরুন শহরের মাঝখানে একটা জরাজীর্ণ বহুতল ভবন রয়েছে। তার ভেতরের তারের লাইন বা ওয়্যারিং সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে, দেয়ালে ফাটল ধরেছে। এখন কেউ যদি শুধু বাইরে থেকে দামি রং করে বা সুন্দর ওয়ালপেপার লাগায়, তাতে কি বিল্ডিংটা সুরক্ষিত হবে? না, না। ভেতরকার কাঠামো যদি দুর্বল হয় আর ওয়্যারিং নষ্ট থাকে, তবে শর্ট সার্কিট হয়ে আগুন লাগার ঝুঁকি তো থেকেই যাবে। শুধু ওপর প্রলেপ লাগিয়ে সমস্যার সমাধান হয় না। আমি ঠিক সেটাই ভাবছিলাম। মানুষের আধ্যাত্মিক যাত্রাতেও আমরা অনেক সময় এই স্পিরিচুয়াল ডাকটেপ ব্যবহার করি আর কি। মানে ভেতরে প্রচণ্ড রাগ বা ঈর্ষা কাজ করছে, কিন্তু বাইরে থেকে আমরা খুব মিষ্টি করে কথা বলার ভান করছি। হ্যাঁ, মেকি একটা রূপ আর কি। তো আমাদের ভেতরের পুরনো চিন্তাধারার ক্ষেত্রেও কি এই রুহানি যজ্ঞ একটা কন্ট্রোলড ডিমোলিশন বা নিয়ন্ত্রিত ধ্বংস প্রক্রিয়ার মতো কাজ করে? একদম। এই কন্ট্রোল ডেমোলিশনের ধারণাটা এখানে নিখুঁতভাবে প্রযোজ্য। এই যজ্ঞে পুরানো দুনিয়া আর বিকৃত চিন্তাধারার সম্পূর্ণ সমূল বিনাশ প্রয়োজন। শুধু আচরণের পরিমার্জন নয়, বরং চেতনার পুনর্গঠন। আর এই পুনর্গঠন ঘটাতে গেলে ওই যে অশ্ব বা চঞ্চল মনের কথা আপনি আগে বললেন, তাকে নিয়ন্ত্রণ করতে হবে। ঠিক। মনকে জয় করাটাই হলো আসল যুদ্ধ। এই যুদ্ধের প্রেক্ষাপটটাও বেশ কৌতূহলোদ্দীপক। বাইরের দুনিয়ায় আমরা দেখি দেশগুলো একে অপরের ওপর রাজত্ব করার জন্য কোটি কোটি টাকা আর সর্বাধুনিক অস্ত্রশস্ত্র খরচ করে ভয়াবহ যুদ্ধ করছে। কিন্তু এত বিপুল খরচের পরেও কি পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত হচ্ছে? একদমই না। ইতিহাস প্রমাণ করে যে ভৌগোলিক যুদ্ধ কখনো স্থায়ী শান্তি আনতে পারে না। অথচ এই অভ্যন্তরীণ জ্ঞানযজ্ঞের মেকানিজমটা দেখুন। এখানে এক কড়িও খরচ না করে, কোনো স্থূল অস্ত্র ছাড়াই, শুধুমাত্র ঈশ্বরীয় স্মৃতির নীরব প্রক্রিয়ার মাধ্যমে নিজের মনের ওপর আধিপত্য পাওয়া যায়। আর যিনি নিজের মনের রাজা হতে পারেন, তিনি প্রকৃত অর্থে স্বাধীন। একদম তাই। কিন্তু এই মনের ওপর আধিপত্য বিস্তারের জন্য যে খাঁটি জ্ঞান প্রয়োজন, তা কার কাছ থেকে আসে? এই জায়গায় আজকের উৎস একটা অত্যন্ত সূক্ষ্ম পার্থক্য তুলে ধরে। বলা হয়েছে যে কোনো দেহাভিমানী বা সাকার শরীরধারীর অনুগত হওয়া যাবে না, কেবল এক নিরাকার পরমাত্মাকে স্মরণ করতে হবে। হ্যাঁ, এটি আধ্যাত্মিক যাত্রার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক। জ্ঞান আর শক্তির মূল উৎস কেবল একজনই, যিনি জন্ম-মৃত্যুর চক্র থেকে মুক্ত এবং সম্পূর্ণ নিরাকার। কিন্তু নিরাকারের সাথে যুক্ত হওয়ার কনসেপ্টটা নিয়ে আমার একটা প্রশ্ন আছে। কর্পোরেট জগতের একটা উদাহরণ দিয়ে বিষয়টা ভাবা যাক। হ্যাঁ, বলুন। ধরুন কোনো এক বিশাল কোম্পানিতে কাজ করা একজন সাধারণ কর্মীর যদি সরাসরি কোম্পানি সিইওর সাথে কথা বলার সুযোগ থাকে, তবে সে কেন মাঝখানে কোনো ম্যানেজারের মাধ্যমে যাবে? সে তো সরাসরি সিইওর কাছেই যাবে। ঠিক, মানে নিরাকার পিতাই যদি সবকিছুর চূড়ান্ত উৎস হন, তিনিই যদি ইউনিভার্সাল সিইও হন, তবে জ্ঞান দেওয়ার জন্য মানবীয় মাধ্যম বা রথের প্রয়োজন কি?
মানুষ তো সরাসরি নিরাকারের সাথে কানেকশন করতে পারে, তাই না? লজিক্যালি চিন্তা করলে এই কর্পোরেট অ্যানালজিটা একদম অকাট্য মনে হয়, কিন্তু আধ্যাত্মিক স্তরে যোগাযোগের মেকানিজমটা একটু ভিন্নভাবে কাজ করে। আচ্ছা, সেটা কেমন? নিরাকার ঈশ্বরের নিজস্ব কোনো ভৌত শরীর, মুখ বা ভোকাল কর্ড নেই, তিনি সম্পূর্ণ অশরীরী। তাই এই ভৌত জগতের আত্মাদের জ্ঞান দেওয়ার জন্য, তাদের সাথে নির্দিষ্ট ভাষায় কথা বলার জন্য তার একটা সাকার মাধ্যম প্রয়োজন হয়। মানে আকাশবাণী করে তো আর বিস্তারিত দর্শন বোঝানো সম্ভব নয়। একদম। তাই মাধ্যম হিসেবে সাকার শরীরধারীর উপস্থিতি অনস্বীকার্য। ওহ, এটা তো অনেকটা ইন্টারনেট রাউটারের মতো শোনায়। রাউটার ছাড়া তো ইন্টারনেটে সিগন্যাল ডিভাইসে পৌঁছাবে না। কিন্তু আমাদের আসল কাজ তো ইন্টারনেটের ডেটার সাথে, রাউটারের প্লাস্টিকের বাক্সের সাথে নয়। চমৎকার উপমা। আসল ক্যাচটি ঠিক এখানেই লুকিয়ে আছে। জ্ঞান পাওয়ার পর মানুষের অন্তরের স্মরণ বা যোগ কেবল সেই এক নিরাকার উৎসের সাথেই যুক্ত থাকতে হবে, রাউটার অর্থাৎ মাধ্যমের সাথে নয়। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। পরিচয়টুকু দেন, কিন্তু আত্মাকে পবিত্র করার ট্রান্সফরমেটিভ শক্তি কেবল নিরাকারের স্মরণের মাধ্যমেই পাওয়া যায়। মানে মাধ্যমকে সম্মান করতে হবে ঠিকই, কিন্তু কানেকশনটা হবে শুধুমাত্র চূড়ান্ত উৎসের সাথে। একদম ডাইরেক্ট এবং আনফিল্টার্ড কানেকশন। আর এই নিরাকারের সাথে যোগ তখনই সফল হবে যখন মানুষের ভেতরে সম্পূর্ণ স্বচ্ছতা থাকবে। আজকের উৎসে যজ্ঞের প্রতি সম্মানের বিষয়ে একটা অত্যন্ত কড়া নিয়মের কথা উল্লেখ করা হয়েছে। যজ্ঞ থেকে না জিজ্ঞাসা করে এক পয়সাও নেওয়া বা কাউকে দেওয়া মহাপাপ। হ্যাঁ, এই জায়গাটিতে নিয়ম অত্যন্ত কঠোর। আপাতদৃষ্টিতে মনে হতে পারে এটা বুঝি শুধু কোনো আর্থিক নির্দেশিকা, কিন্তু গভীরে গেলে বোঝা যায় এটি মূলত সত্যতা এবং অন্তরের ইমানদারির পরীক্ষা। এর পেছনের মনস্তাত্ত্বিক দিকটি কিন্তু ভীষণ ইন্টারেস্টিং। ধরুন কেউ যজ্ঞ থেকে বা কোনো পবিত্র স্থান থেকে কিছু একটা নিল, আর কেউ সেটা জানতে পারল না। বাইরের দুনিয়ায় হয়তো কেউ তাকে চোর বলবে না। কারণ কোনো সিসিটিভি বা সাক্ষী সেখানে ছিল না। ঠিক, কিন্তু মানুষের ভেতরের যে নিজস্ব বিচার ব্যবস্থা বা বিবেক, সেখানেই তো একটা অপরাধবোধ জমা হতে থাকে। একদম ঠিক। আর এই লুকানো অপরাধবোধ মানুষের মনের ভেতরে একটা ব্যাকগ্রাউন্ড প্রসেসের মতো চলতে থাকে। ঠিক যেমন স্মার্টফোনে ব্যাকগ্রাউন্ডে কোনো ভারী অ্যাপ চলতে থাকলে স্ক্রিন অফ থাকলেও ব্যাটারি দ্রুত শেষ হয়ে যায়। হ্যাঁ, একদম ঠিক। এই ভেতরে ভেতরে জমতে থাকা দুবিধা, যাকে আধ্যাত্মিক ভাষায় কিচোড়পাট্টি বা জঞ্জাল বলা যেতে পারে, এটা আত্মিক ব্যাটারিকে ভীষণভাবে ড্রেন করে দেয়। হ্যাঁ, আর যখন জীবনের অন্তিম সময় আসে তখন এই ছোট ছোট লুকানো অপরাধবোধগুলোই তীব্র অনুতাপের কারণ হয়ে দাঁড়ায়, আত্মাকে শান্তিতে উড়ান ভরতে দেয় না। এই কারণেই প্রতিটি পদক্ষেপে চরম স্বচ্ছতার প্রয়োজন। আর এই সততার প্রসঙ্গটিকেই গরিব নওয়াজ বা দরিদ্রের ভগবান ধারণার সাথে খুব সুন্দরভাবে যুক্ত করা হয়েছে, তাই না? হ্যাঁ, গরিব নওয়াজের কনসেপ্টটা আধুনিক দুনিয়ার ইকোসিস্টেমের সম্পূর্ণ বিপরীত। বাইরের দুনিয়ায় তো আমরা দেখি দান পুণ্য মাপা হয় টাকার অঙ্কে। কে কত মিলিয়ন ডোনেট করলো তার উপর ভিত্তি করে ফান্ডিং গালার আয়োজন হয়। আর এর পেছনে অনেক সময় একটা সূক্ষ্ম অহংকার বা পিআর স্টান্ট মিশে থাকে। একদম। কিন্তু এই ঈশ্বরীয় যজ্ঞে অর্থনীতির নিয়ম বা কারেন্সিটাই আলাদা। ঠিক, এখানে ব্যাংক ব্যালেন্স দিয়ে আধ্যাত্মিক মূলধন মাপা হয় না। এখানকার কারেন্সি হলো অন্তরের স্বচ্ছতা আর ভাবনার শুদ্ধতা। যদি কোনো নিঃস্ব মানুষ সম্পূর্ণ শুদ্ধ ভাবনা ও খুশির সাথে যজ্ঞে সামান্য কিছু পয়সাও দেন, তবে ঈশ্বরের কাছে তা মোহরের সমান হয়ে যায়। বাপরে, তার মানে এই নিষ্কাম ভাবনাই একজন সাধারণ মানুষকে আধ্যাত্মিক দিক থেকে পদ্মপতি তৈরি করে দেয়। একদম। ঈশ্বর শুধু হৃদয়ের ভেতরের হিসাবটা দেখেন। কিন্তু এই যে স্বচ্ছতা আর শান্ত অবস্থার কথা আমরা এতক্ষণ ধরে আলোচনা করছি, তা প্রাত্যহিক জীবনে, কর্মব্যস্ত জীবনে ধরে রাখাটাই তো আসল চ্যালেঞ্জ। কারণ পাহাড়ের চূড়ায় বসে শান্ত থাকা এক জিনিস, আর প্রতিদিন কর্পোরেট পলিটিক্সের শিকার হয়ে শান্ত থাকা আরেক জিনিস। এহাই আসে আজকের আলোচনার সবচেয়ে প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন। আধ্যাত্মিকতা যদি বাস্তব জীবনে কাজে না লাগে, তবে তা শুধু থিওরি হয়েই থেকে যায়। এটা বোঝার জন্য একটা আধুনিক পরিস্থিতির কথা ভাবা যাক। ধরুন কর্পোরেট জগতে কেউ নিজের ব্যক্তিগত সময় বিসর্জন দিয়ে একটা বিশাল প্রজেক্ট দাঁড় করালো। হুম। কিন্তু ম্যানেজমেন্টের সামনে প্রেজেন্টেশনের সময় তার কোনো চতুর সহকর্মী অত্যন্ত সুকৌশলে পুরো কাজের ক্রেডিট নিজে নিয়ে নিল। সাধারণত যে কোনো মানুষের প্রচণ্ড রাগ হবে, সে হয়তো সবার সামনে ঝগড়া শুরু করবে বা চরম হতাশায় ডুবে যাবে। ঠিক। তো এই রকম একটা উত্তপ্ত অবস্থায় এই গভীর দর্শনকে কিভাবে কাজে লাগানো যায়? এটি একটা অত্যন্ত তীক্ষ্ণ উদাহরণ।
এই ধরনের পরিস্থিতিতে একটা বিশেষ মানসিক অবস্থা খুব কার্যকরী হয়ে ওঠে, যাকে বলা হয় ত্রিকালদর্শী হওয়া। ত্রিকালদর্শী মানে তো যিনি তিন কাল দেখতে পান, তাই না? অতীত, বর্তমান আর ভবিষ্যৎ। একদম। সাধারণ মানুষের প্রতিক্রিয়া সবসময় রিয়্যাক্টিভ বা তাৎক্ষণিক হয়। সে শুধু বর্তমান দৃশ্যটা দেখে আর সাথে সাথে ক্ষোভে ফেটে পড়ে। কিন্তু একজন ত্রিকালদর্শী চেতনা শুধু বর্তমান দেখে কোনো প্রতিক্রিয়া দেখায় না। মানে সে পরিস্থিতিটাকে একটু জুম আউট করে বৃহত্তর ক্যানভাসে দেখে আর কি। ঠিক তাই। প্রথমে সে অতীতের লেন্স দিয়ে ভাবে, হয়তো এই সহকর্মীর সাথে আমার আগের কোনো কার্মিক অ্যাকাউন্ট বা হিসাব নিকাশ ছিল, যা আজ ব্যালেন্স হয়ে গেল। আচ্ছা। এরপর সে বর্তমানের কথা ভাবে, আমি যদি এখন ইগোর বশে রেগে যাই, তাহলে আমি আমার নিজের ভেতরের রুহানি শান্তিটাই নষ্ট করে ফেলব। নিজের ভাইব্রেশনটাই বিষাক্ত হয়ে যাবে। একদম। আর শেষে সে ভবিষ্যতের কথা ভাবে, এই রাগের ফলে আমার আধ্যাত্মিক যাত্রায় বিঘ্ন ঘটবে এবং দীর্ঘমেয়াদে আমার নিজেরই ক্ষতি হবে। ওয়াও! এটা তো একটা অসাধারণ কগনিটিভ ফিল্টার। মানে তাৎক্ষণিক রাগের বিস্ফোরণটাকে টাইমলাইনের এই ৩টে লেন্স দিয়ে দেখলে একেবারে প্রশমিত করা সম্ভব। তখন আর রিয়্যাক্ট করার কোনো ইচ্ছাই থাকে না। আর যখন সেই ত্রিকালদর্শী স্থিতি থেকে কোনো পরিস্থিতিকে শান্তভাবে গ্রহণ করা হয়, তখন সেই সাধারণ কর্মটি উন্নীত হয়ে অলৌকিক বা অসাধারণ হয়ে ওঠে। মানে সে বাইরের পরিস্থিতির দাস হল না, বরং নিজের ভেতরের শান্তির রাজ্যের রাজা হয়ে রইল। এটাই হলো সেই স্বরাজ্য, যার কথা আমরা একেবারে শুরুতে আলোচনা করেছিলাম। কিভাবে সবকিছু একটা বৃত্তে এসে মিলে গেল। নিজের ভেতরের এই স্বরাজ্য প্রতিষ্ঠা করাটাই আসলে সবচেয়ে বড় বিজয়। আমরা আলোচনার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আজকের এই সম্পূর্ণ মন্থন থেকে সবথেকে গুরুত্বপূর্ণ কোনো নির্যাষ্টকও আমাদের মনে রাখা উচিত। আজকের মন্থনের সারাংশ খুব সুন্দরভাবে একটা স্লোগানে ফুটে উঠেছে। পার্থিব জগতের সীমিত সাপোর্টগুলোকে ছাড়তে হবে। মানুষ যতদিন এই জগতের পদবি, ব্যাংক ব্যালেন্স বা বাহ্যিক বস্তুর উপর নির্ভর করবে, ততদিন তার মনের শান্তি যে কোনো মুহূর্তে টলে যেতে পারে। একদম ঠিক। কেবল এক পরম উৎসকে, অর্থাৎ সেই নিরাকার পরমাত্মাকে একমাত্র আশ্রয়দাতা বানাতে হবে। তবেই ভেতরের সমস্ত নেতিবাচকতা ওই রুদ্রযজ্ঞের আগুনে স্বাহা করে এই ভবসমুদ্র পার হওয়া সম্ভব। খুবই শক্তিশালী একটা বার্তা। সবকিছু শোনার পর একটা গভীর চিন্তার খোরাক রেখে আজকের মন্থন শেষ করা যাক। আমরা প্রায়শই বাইরের জগতের কোলাহল, অফিসের সমস্যা বা পারিবারিক অশান্তিকেই আমাদের মানসিক শান্তির মূল বাধা বলে মনে করি। হ্যাঁ, আমরা ভাবি চারপাশের মানুষগুলো ঠিক হয়ে গেলে আমরাও শান্তিতে থাকব। ঠিক, কিন্তু একবার গভীরভাবে তলিয়ে দেখলে প্রশ্ন জাগে, সবচেয়ে বড় বিঘ্নকে সত্যিই ওই বাইরের পরিস্থিতিগুলো, নাকি মানুষের নিজের ভেতরের সেই সূক্ষ্ম অসতর্কতা বা যাকে অ্যালবেলেপন বলা হয়? একটা সূক্ষ্ম অহংকার আর কি। হ্যাঁ, সেই নীরব অহংকার, যেখানে অবচেতনভাবেই এই ধারণা তৈরি হতে শুরু করে যে অনেক তো জ্ঞান অর্জন হলো, আমি তো ইতিমধ্যেই যথেষ্ট ভালো মানুষ হয়ে গেছি, আমার আর নতুন করে কিছু বদলানোর নেই। খুব সত্যি কথা। যে যজ্ঞে বাইরের কোনো আগুন নেই, সেই যজ্ঞের আসল বাধাও বাইরের কোনো ঝড় নয়। হয়তো ভেতরের ওই আত্মতুষ্টির অহংকারটাকে নিরন্তর এই রুহানি যজ্ঞের আগুনে সাহা করা সবচেয়ে বেশি জরুরি, যাতে কড়ি থেকে হিরে হয়ে ওঠার প্রক্রিয়াটা মাঝপথে থেমে না যায়। ওম শান্তি।